নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার নাম নেহা। নিশ্চয়ই আমাকে তোমরা কেউ ভোলোনি। তোমাদের অনেকেরই দাবি ছিল আমি আরো গল্প বলি, কিন্তু সময়ের অভাবে সেগুলো সময় মতো তুলে ধরতে পারিনি। আজ তোমাদের একটা নতুন গল্প উপহার দিতে চাই। এই গল্প অনেক দিন আগের ঘটনা। তখন আমি ক্লাস 11-এ পড়ি। আমার কাছে অবশ্য, যাই হোক, যেটা বলছিলাম, আমার সেই সময় টাইফয়েড হওয়াতে অনেকদিন স্কুল যেতে পারিনি। তাই আমার এক বন্ধু জয়িতার কাছে গিয়ে ওই সময়ের ক্লাস নোটগুলো দেখে নিতাম। স্কুল শেষে রোজই ওর বাড়ি গিয়ে নোটসগুলো পড়তাম। একসাথে বুঝতে অসুবিধা হলে জয়িতাই আমায় বুঝিয়ে দিত। বেশ কিছুদিন এমন চলছে। হঠাৎ একদিন আমরা গ্রুপ স্টাডি করছি, সেই সময় জয়িতার মা জয়িতাকে ফোন করলেন যে ওনার পার্সটা নিয়ে যেতে ভুলে গেছেন, তাই নিয়ে যেতে। জয়িতার মা কোনো একটা দোকানে গেছিল। আমাকে জয়িতা বলল, তুই কন্টিনিউ কর, আমি চলে আসব। যদি দেরি হয় তবে আমায় কাল বলিস কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে। আমি বললাম, ওকে, ঠিক আছে। আমি তখন ওদের বাড়িতে একা ছিলাম। জয়িতার চলে যাওয়ার 15 মিনিট বাদে হঠাৎ দেখি বেল বাজল। আমি ভাবলাম জয়িতা মনে হয় এসে গেছে। আমি উঠে দরজা খুলে দেখি একটি বছর 20-র ছেলে। আমি জিজ্ঞাসা করলাম, বলুন। ছেলেটি বেশ অবাক হয়ে বলল, কি বলবো, আমার বাড়িতে ঢুকবো সেটা পারমিশন নিতে হবে। আমায় জিজ্ঞাসা করলো, তুমি কে? আমি বললাম, আমি নেহা, জয়িতার বন্ধু। ছেলেটি বলল, ও তাই বলো, আমি রুদ্র, জয়িতার দাদা। আমি শুনে নিজেকে বেশ একটু ভালো করে বকুনি দিলাম আর বললাম, আমি সরি, তোমায় চিনতাম না, তাই ভুল হয়ে গেছে। রুদ্রদা বলল, ইটস ওকে। যাই হোক, রুদ্রদার চেহারাটা পেটানো, দেখতে যেন সৈফ আলী খানের মতন, দারুণ স্মার্ট আর ম্যাচো লুকিং। আমার তো ওকে দেখে কিরকম একটা করছিল। আমি জয়িতার ঘরে গিয়ে পড়তে বসলাম। খানিক পর রুদ্রদা একটা ব্লু শর্টস আর লাইম ইয়েলো টি শার্ট পরে আমার কাছে এসে বলল, বাড়ির লোকরা কোথায়? আমি বললাম, জানি না, একটু বাইরে গেছে, আমি একটু পড়ছি। রুদ্রদা বলল, অনেক তো পড়লে, চলো একটু মুভি টুভি দেখি। আমিও এনজয় করছিলাম রুদ্রদার সান্নিধ্য। আমি বললাম, ওকে। আমার সম্মতি দেওয়াতে রুদ্রদা আমাকে নিয়ে গেল ওর ঘরে। দেখি কম্পিউটার চালিয়ে দিল। আমায় জিজ্ঞাসা করলো আমি ইংলিশ মুভি পছন্দ করি কিনা। আমি বললাম, হ্যাঁ করি। ও তখন একটা ডেস্ক বের করে চালিয়ে দিল। রুদ্রদা জিজ্ঞাসা করলো, আর ইউ কমফোর্টেবল, নাকি আমি অন্য কিছু দেব? আমি বললাম, না, ইটস ওকে। একটু পরে আমায় বলল আমি যেন ওকে একটু তেল মালিশ করে দিই। আমি রাজি হয়ে গেলাম। রুদ্রদা তাড়াতাড়ি মাটিতে একটা মাদুর পেতে শুয়ে পড়ল। লজ্জার কি হলো, তুমি তো আমার বোনের মতন, নিজের দাদার সামনে কেউ লজ্জা পায়? ঠিক আছে রুদ্রদা। হঠাৎ আমি উঠে ঘরের বাইরে চলে গেলাম। আরে কি হলো নেহা, তুমি কোথায় চলে গেলে? রুদ্রদা জিজ্ঞাসা করলো। আমি বললাম, রুদ্রদা, আমি এখনই আসছি। আমি খানিক পরে ফিরে এলাম। ফিরে এসে আবার থেকে রুদ্রদার কাছে বসে ওর পা মালিশ করতে লাগলাম। এখন আমার মাথাটা রুদ্রদার মাথার দিকে ছিল। মালিশ করতে করতে আমি আর রুদ্রদা এদিক ওদিকের কথা বলছিলাম। আমি বুঝতে পারছিলাম যে রুদ্রদার ইশারাটা কোন দিকে। জিজ্ঞাসা করলাম, রুদ্রদা, সত্যি বলছো নাকি আমাকে খুশি করার ফিকির? তুমি কি যাতা উল্টো পাল্টা কথা বলছো? রুদ্রদা বলে উঠল, নিজের দাদার সামনে আবার তোমার লজ্জা কিসের? আমার বোনের বন্ধু, যে কিনা আমার বোনের মতোই, সে খুশি আছে এটা জানবো না? তো বন্ধুরা, কেমন লাগলো আমার গল্প? এই গল্প, আমি শিওর আপনাদের এই গল্প
অনেক অনেক ভালো লেগেছে। আমি চাই আপনারা নিজেদের অনেস্ট ফিডব্যাক আমাকে জানান। কি করে জানাবেন? জানান না, লাইক বাটন টিপে। আমি আপনার ফিডব্যাকের জন্যে অবশ্যই অপেক্ষা করব। আর যতদিন পর্যন্ত না আমি নতুন গল্প নিয়ে আসছি, ততদিন করুন আমার জন্যে অন্তহীন অপেক্ষা। Doing a 1041 on Eastwood Rise. Officer in pursuit of high-speed racer requests backup. All units, please respond. 1 Lincoln 6 reporting. I'm in pursuit of the suspect. All units have a 1041 moving along Eastwood Rise at high speed. Officer in pursuit of suspect vehicle. Assistance has been requested. Contact with suspect vehicle lost. Copy that. We will reroute backup ahead of your location. Over. Suspect has evaded pursuit. We are terminating search at this time.